মুসলমান সুন্দর একটা জান্নাতি ফেরেশতাদের বাহিনী নিয়ে চলে আসবেন, তাকে চতুর্দিক থেকে বেষ্টন করে বসবেন। আমার ভাইরা, তার শরীর থেকে বেশকে আম্বরের ঘ্রাণ বের হতে থাকবে, চমৎকার সুঘ্রাণ সুসজ্জিত এই ঘরটা হবে। মুসলমান আল্লাহর গোলাম নবীজি বলেন, ওই একজন মুমিনের আত্মাটা এত সুন্দর চমৎকার করে এত সহজভাবে বের করে নিয়ে যাবে। নবী বলেন যে একজন দুধের বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে যেমনি ভাবে ঘুমিয়ে যায়, ঠিক তদ্রুপ ভাবে এই আমার মুমিন বান্দাটাও চমৎকার আস্তে আস্তে করে ঘুমায় যাবে, টের পাবে না। জোরে কন, আরো জোরে কন। সুবহানাল্লাহ বলে লাভ আসেনি? একবার সুবহানাল্লাহ বলবেন, আপনার নামে আপনার জান্নাতে একটা গাছ আল্লাহ লাগাই দিবে। এই যে বলছেন গাছ লাগাই দিছে, আবার বলছেন আরেকটা লাগাই দিছে, এই যে আরেকটা লাগাই দিছে। গাছ লাগাইতে থাকেন, জান্নাতটা সাজাইতে থাকেন। সুবহানাল্লাহ বলতে তো কষ্ট হয় না। এই জন্য এই দুনিয়াটা হচ্ছে আখিরাত কামাই করার জায়গা। আমার ভাইয়েরা, লম্বা আলোচনা করতে পারতাম, মনের কথাগুলো আজকে বলতে পারতাম, মানুষ তো চলে গেছে। যাই হোক, এই জন্য একজন মুমিনের আত্মাকে যখন মালাকুল মাউত নেওয়ার জন্য আসবে, মালাকুল মাউত চমৎকার কথা বলে ডাকবেন। কোরআনের আয়াত, জি জি জি, মুসলমান তখন বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এই যুবকরা যারা তাদের জন্য সুন্দর আলোচনা আসতেছে। আমার ভাইরা, মালাকুল মাউত দেখে দেখে বললেন, এ প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, আয় বের হয়ে আয়, উখরুজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ওই রবের দিকে বের হয়ে আয়, যেই রব তোমার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছে। আরো জোরে কন, রব যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, এবং মরণ যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করে, সকলে বলেন আমিন। আমার ভাইরা, কত চমৎকার মরণ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই আয়াত যেদিন নাযিল হয়, নবী বলেন, আল্লাহ পাক মুমিনের আত্মাটা যখন কবজ করার জন্য ফেরেশতা ডেকে ডেকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই প্রশান্ত আত্মা বের হয়ে আয়, ওই রবের দিকে বের হয়ে আয়, যেই রব তোমার উপর সন্তুষ্ট। আবু বকর বলেন, নবী গো, জানতে বড় ইচ্ছে হয়, জানতে বড় ইচ্ছে হয়, এই আয়াতটুকু কি মালাকুল মাউত আমার সামনে এসে পড়বে কিনা? সুবহানাল্লাহ কইতেন না? যার মর্যাদা সমস্ত নবীদের পরে, যার মর্যাদা সমস্ত রাসূলের পরে, তিনি হলেন আবু বকর সিদ্দিক, ঠিক কিনা? জান্নাতের 10 জন সাহাবী সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর মধ্যে 1 নম্বর সাহাবী আবু বকরকে ডেকে বলে, নবী গো, জানতে বড় ইচ্ছে হয়, মালাকুল মাউত আজরাইল কি আমার সামনে এই আয়াতটা পড়ে একটু ডাক দি বলি। তুমি তো দুনিয়াতেও আমার সাথী, তুমি তো আমি চলে যাওয়ার পরে রওজা মুবারকেরও সাথী। তোমার সামনে এসে মালাকুল মাউত আজরাইল ডেকে ডেকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, বের হয়ে আয়, ওই রবের দিকে বের হয়ে আয়, যেই রব তোমার উপর সন্তুষ্ট। আস্তে আস্তে করে এত
সাথে তার আত্মাটাকে বের করে নিয়ে আসবে, রেশমি কাপড়ের রুমাল দিয়া পেঁচানো হবে, এই আত্মা থেকে বেশ কাম্বরের গ্রাম ছড়াইয়া পড়বে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা খুশিতে আত্মগত হয়ে যাবে, আর রেখে রেখে বলবে মালাকুল মউত, এত সুন্দর গ্রাম, এত সুন্দর গ্রাম জীবনে আর কোনদিন মনে হয় শুনি নাই। কার আত্মাটা বের করলা গো? কোন ভালো মানুষ, কোন মুমিন ব্যক্তির আত্মাটা বের করলা? কত চমৎকার ভাগ্য রে, কত চমৎকার ভাগ্য। তার আত্মা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মেশক আম্বরের গ্রাম বের কইরা দিছে। আর ভাইরা, সমস্ত ফেরেশতাগুলো আসমানের দিকে তার আত্মাটা নিয়ে যাবে। আসমানের সমস্ত ফেরেশতাগুলো তাকে স্বাগতম জানায় গ্রহণ করবে, তাকে দোয়া করবে, তাকে সুস্বাগতম জানানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলবে, এ ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিন নামক জান্নাতের একটা এরিয়া বানায় রাখছি। জান্নাতের একটা এলাকার নাম ইল্লিন। ইল্লিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিন তার জন্য বানায় রাখছি। আমার বান্দা ফজর আযান দিছে, নামাজ কামায় দেয় নাই, জোহর আযান দিছে, নামাজ কামায় দেয় নাই, আসর আযান দিছে, নামাজ কামায় দেয় নাই, মাগরিবের আযান দিছে, নামাজ কামায় দেয় নাই, এশার আযান দিছে, নামাজ কামায় দেয় নাই। আর ফেরেশতারা, আমি আমার বান্দার জন্য রে ইল্লিন নামক জান্নাত বানায় রাখছি। আমার এই বান্দার আত্মাটাকে ইল্লিন নামক জান্নাতের মধ্যে একটু ঢুকাইয়া দে। ভিতরে আত্মাটা একটু ঢুকায় দে। আমার মায়েরা সাথে সাথে দুইজন ফেরেশতা চলে আসবে। ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা এসে তাকে উঠায়া বসানো হবে। তিনটা প্রশ্ন করবে, মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক, তোমার দিন কি, তোমার নবী কে, তোমার রব কে, আজকে বলো। আরে মুসলমান, আল্লাহর গোলাম বান্দা যখন সাথে সাথে জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দীন আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। ওমান হাদার রাজুল্লাযী বুইদা ফীকুম, নবীকে দেখা বলবে, লোকটাকে চিনোনি? তখন বলবে, এটা হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, আমার বান্দাকে জান্নাত থেকে বিছানায়টা একটু আইনা বান্দার কবরের মধ্যে একটু বিছায়া দে, আমার বান্দার গায়ের মধ্যে জান্নাতের পোশাকটা একটু পরায়া দে, আমার বান্দার কবর বরাবর জান্নাত থেকে রাস্তাটা একটু খুইলা দে। কথা কয় না সুবহানাল্লাহ? করলে কেন? জান্নাতের দরজা যখন খোলা হবে রে, একটা হুর দেখা যাবে, বান্দা এভাবে হাতটা বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, সময় হয় না, এখনো সময় হয় নাই, সময় বাকি আছে, হাত সরাইয়া ফেলো। জান্নাতের নাজ নিয়ামতের কবরের মধ্যে ঢুকতে থাকবে, জান্নাতের বাতাস আমার মায়েরা মুমিন বান্দার কবরের মধ্যে ঢুকতে থাকবে। আল্লাহর গোলাম, এই জান্নাতি বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে প্রতিদিন 70 জোড়া কাপড়ের ব্যবস্থা করে রেখে দিয়েছে। 70 জোড়া কাপড় সে প্রতিদিন পরিবর্তন করবে। আমরা এক জোড়া কাপড়, একটা কাপড় একদিন পরার পরেই দুর্গন্ধ বের হয়ে যায়। হ্যাঁ, শেষ করে দিব, হুজুর চলে আসছে, আর লম্বা করবো না ইনশাআল্লাহ। তো এই জান্নাতি কি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, কল্পনাও করতে পারবেন না। মুসলমান, 70 জোড়া কাপড় আপনাদেরকে দিবে, 72টা জান্নাতি স্ত্রী দিবে। সুবহানাল্লাহ। 100 পুরুষের শক্তি দিয়া তোমাকে যুবক বানায়া, 33 বছরের যুবক বানায়া তোমাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে।
মুসলমান, এক হুর আসবে, এই হুরকে দেখে বান্দা তাকায় থাকবে, সর্বশেষ যে জান্নাতি হবে। এক তাকানোতেই, এক পলকেই 40 বছর কেটে যাবে। কি রে, কি দেখো, কি দেখতে আছে, তোমার চোখের পলক পড়ে না? 40 বছর কাটে দিলি রে, পলকটা তো একবার ফেলাইলি না, সরাইলি না। এত বড় নিয়ামত, ও ডেকে ডেকে বলবে আল্লাহ তো আমাকে তোর জন্য বানাইছে। কি দেখছো? উপরের কারণ দেখেই তুমি পাগল হয়ে গেছো। এক পলকেই 40 বছর কাটে দিলি। আয় ভিতরের কামরায় আয়, আল্লাহ আমাকে কি দিছে, কি নিয়ামত দিয়ে বানাইছে, ভিতরের কামরায় আয়, তোকে আমার সব কিছু দেখাবো। এই জান্নাতে যাই বলি, সবাই রাজি আছেন? দেখবে কে কে চান যেটা হাত আল্লাহকে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন দেখা দেখো গো, তোমার বান্দার এখনো পর্যন্ত যায় নাই, তোমার ভয়ের কথাগুলো শুনেছে আল্লাহ। তারা ওয়াদা করেছে আজকে থেকে পরিবর্তন হবে, এখন থেকে নিজের জীবনকে পরিবর্তন করবে। আল্লাহ তারা জান্নাতে যেতে চায়, জাহান্নামে যেতে চায় না। পরওয়ারদিগার আলম তোমার প্রত্যেকটা বান্দা বান্দিকে তোমার জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে বলে বলেন আমিন। আমার ভাইরা, নিজের জীবনটাকে এখন থেকেই পরিবর্তন করেন। জান্নাতের নাজ নিয়ামত তো বলতে পারেন, এগুলো চলে আসে। যাই হোক, ইনশাআল্লাহ অন্য কখনো যদি সময় হয়, সুযোগ হয়, ইনশাআল্লাহ বলবো। হুজুর এখন মোনাজাত করবেন। আচ্ছা, যাই হোক, তো এখন হুজুর দোয়া করবেন, এখন থেকেই নিজের জীবনটাকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ। আজকে থেকে না, এখন থেকে এই ময়দান থেকে বের হবো, আর কোনোদিন মিথ্যা বলবো না। এই ময়দান থেকে বের হবো, আর কোনোদিন নামাজ ছাড়বো না। এই ময়দান থেকে বের হবো, আর কোনোদিন বেপরদা নারীর সামনে যাবো না, বেপরদা হয়ে চলবো না। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এইভাবে চলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।